দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন। সম্প্রতি কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকায় আদালতে শুনানি শেষে ফেরার পথে প্রিজন ভ্যানের যাত্রাবিরতির সময় গোপন বৈঠকে অংশ নিতে দেখা গেছে তাকে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ একজন সাব ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবল সহ মোট ১১ জনকে সাময়িক বরখাস্ত করেছে। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে জানান, মতিউরের ভাই কাইয়ুম হাওলাদার পুলিশ সদস্যদের ম্যানেজ করে এই সাক্ষাতের সুযোগ করে দেন। তবে ম্যানেজ করার ক্ষেত্রে আর্থিক লেনদেনের পরিমাণ কেমন সেটা এখনও পরিষ্কার নয়। এদিকে পারিবারিক ও অর্থনৈতিক বিষয়ে আলাপ করতে পুলিশের অসদুপায় অবলম্বনের সুযোগ নেন তিনি। সায়েরের দাবি, দুর্নীতি শুধু যারা করে তারাই নয়, যারা করায় বা প্ররোচনা দেয় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে ডকুমেন্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, গত ১২ আগস্ট বিকেল ৫টা ১৮ মতিউরকে বহনকারী প্রিজন ভ্যান নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থামে। হাতকড়া ছাড়া মতিউরকে একটি ভেতরের কক্ষে নেওয়া হয়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সাদা টি শার্ট পরিহিত এক ব্যক্তি। প্রায় ৫০ মিনিট তারা একান্তে বৈঠক করেন। এরপর ৬টা ৮ মতিউরকে আবার প্রিজন ভ্যানে উঠিয়ে দেওয়া হয়। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আসামিকে এভাবে অননুমোদিত বৈঠকের সুযোগ দেওয়া বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। সর্বোচ্চ জরুরি প্রয়োজনে সংক্ষিপ্ত বিরতি নেওয়া গেলেও কাউকে একান্ত সাক্ষাতের সুযোগ দেওয়া নিয়ম বহির্ভূত। ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট ১১ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সাংবাদিক সায়েরের মতে, এ পদক্ষেপ পুলিশের জবাবদিহিতা ও সদিচ্ছার প্রমাণ। তবে এখনও প্রশ্ন রয়ে গেছে, মতিউরের সেই গোপন সাক্ষাতে কী আলোচনা হয়েছিল এবং তার সঙ্গে দেখা করা ব্যক্তি আসলে কে?